আজকে আমি বানিয়েছি রাজভোগ মিষ্টি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে ফেপে উঠেছে। তো এটা একদম আমি ঘরোয়াভাবে তৈরি করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে কোনো রকম কিন্তু আমি কালার অ্যাড করিনি, শুধুমাত্র কেশর দিয়েই কিন্তু বানিয়েছি, তাতে কিন্তু এত সুন্দর কালারটা চলে এসেছে। তো সব কিছুই বুঝতে পারবেন, রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর বলতে পারি যে এই মিষ্টিটি ভীষণই কিন্তু নরম হয়েছে আর ভিতর থেকে বেশ স্পঞ্জিও হয়েছে। তো সব কিছু কিন্তু বুঝতে পারবেন বা আপনাদের হয়তো ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো এই কাজগুলো অবশ্যই করবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। মিষ্টিটি বানানোর জন্য আমি এখানে 1 লিটারের মতো দুধ নিয়েছি। আপনারা চাইলে বেশি কম করে নিতে পারেন। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। তো দুধটা একটু গরম হয়ে গিয়েছে, তখনই আমি কি করেছি, একটু কেশর নিয়েছি। এই সময় কিন্তু গরম দুধটা যদি এর মধ্যে দেওয়া যায় তাতে কিন্তু কালারটা খুব ভালোভাবে চলে আসে। তো আপনারা দেখতে পাবেন কিভাবে কি হয়। তো এইভাবেই মোটামুটি একটু দুধ মিশিয়ে রেখে দিয়েছি। এইদিকে কি করেছি, একটু ভিনেগার নিয়েছি, ওই 3 চামচের মতোই নিয়েছি। তারপর আমি কি করেছি, 3 চামচের মতো জলও দিয়েছি, এখানে অ্যাড করে দিয়েছি। তো এইভাবে আমি কাজটাকে করে নিয়েছি। তো এখানে দেখুন দুধটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। তো মোটামুটি একটু ফুটে যেতেই আমি কি করেছি, গ্যাসটাকে অফ করে দিয়েছি আর একটুক্ষণ ধরে ঠান্ডা করে নিয়েছি। তো এইভাবে কিন্তু কাজটাকে করে নিতে হবে, বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না, তাতে কি হবে, দুধের মধ্যে কিন্তু আলাদা করে সর পড়ে যাবে। তো ওটা হলে হবে না। এভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে রাখতে হবে আর একটু দুধটাকে ঠান্ডা করে নিতে হবে 1 মিনিটের জন্য। তারপর আমি কি করেছি, ওই যে জল আর ভিনেগারটাকে মিশিয়ে রেখেছিলাম না, ওটা নিয়েছি। তো ওটাকে আমি অল্প অল্প করে দিচ্ছি আর এইভাবে কাজটাকে করে নিচ্ছি। তো এইভাবে দিলে কিন্তু খুব সুন্দরভাবে ছানাটাকে কাটানো যায়। তো দেখতেই পাচ্ছেন একসঙ্গে কিন্তু আমি কাজটি করছি না, অল্প অল্প করে দিচ্ছি আর এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাবেন এইভাবে করে নিলে কাজটাকে ছানাটা খুব সুন্দরভাবে কেটে যাবে, একদম নরম তুলতুলেভাবেই তৈরি হবে। তো মোটামুটি পুরো মিক্সারটা আমি দিয়ে ফেলেছি। দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর একটুক্ষণ আমি অপেক্ষা করব। তো এইভাবে করে নিলেই কিন্তু দেখতে পাবেন যে খুব সুন্দরভাবে ছানাটা কেটে যাবে আর ছানাটি ভীষণই নরম তুলতুলেভাবে কাটানো যাবে। তো এইভাবে কিন্তু কাটাতে হয়, তাহলে কিন্তু রসগোল্লা বলুন বা রাজভোগ, এই মিষ্টিগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়। তো দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, একদম তুলতুল করছে ঠিক এইভাবে। তো আমি কি করব, এটাকে একটা কাপড়ের মধ্যে ছেঁকে নেব বা ছাঁকনির মধ্যে। তো এইভাবে কিন্তু কাজটাকে করে নিতে হবে। তো এদিকে একটা রুমাল রেখেছি, তারপরে এইভাবে একটা ছাঁকনি রেখেছি নিচে। তো এইভাবে কিন্তু ছেঁকে নিলেও হয়, না হলে সরাসরি ছাঁকনিতেও ছেঁকে নিলেও হয়। তো এইভাবে আমি কাজটিকে করে নিয়েছি। কিভাবে দেখুন, এভাবে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর আমি এখানে কি করেছি, একটু জল নিয়েছি। জলটা কিন্তু ঠান্ডা বা গরম কিছুই না। তো এই জলটাকে নিতে হবে আর এটাকে ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু এই যে ভিনেগারের একটা আলাদা স্বাদ থাকে, না হলে ওই যে টক স্বাদটা থাকে, তো ওটা থেকে যাবে, তখন কিন্তু মিষ্টিগুলো ফেটে যেতে পারে। তো এই কাজটা অবশ্যই ভালোভাবে করে নিতে হবে। তো জলটাকে ঝরিয়ে নিয়েছি, তারপর কিন্তু ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। এখানে বেশ কয়েকবার আমি ধুয়ে নিচ্ছি, এইভাবে 3 থেকে 4 বারের মতো কিন্তু ধুয়ে নিতে হবে, তাতে করে খুব সুন্দরভাবে ছানাটা তৈরি হয়ে যাবে। আর কোনো রকম ভিনেগারের ফ্লেভার বলুন বা লেবুর রস দিয়ে কাটালেও হয়, ওই ফ্লেভারটা থাকবে না। তো আমি যেখানে 3 চামচের মতো ভিনেগার নিয়েছি, ওখানে আপনারা ওই 3 চামচের মতো লেবুর রসটাকেও নিতে পারেন। হয়তো একটু বেশি কম লাগতে পারে, কিন্তু এইভাবেও নেওয়া যায় আর একই রকমভাবে কাজটাকে করে নেওয়া যায়। তো মোটামুটি জলটাকে ঝরিয়ে নিচ্ছি এইভাবে, এক্সট্রা যে জলটা আছে আলতো হাতে মোটামুটি চাপটাকে দিয়ে দিয়ে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি আর এইভাবে 15 মিনিট ধরে আমি রেখে দেবো। তো এইভাবে সঙ্গে সঙ্গে কাজটাকে করে নিলেও হয়। তো আমি 15 মিনিট ধরে রেখেছি। তো দেখুন মোটামুটি 15 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন খুব শক্ত শক্ত হয়ে গিয়েছে, খুব না, মোটামুটি শক্ত শক্ত হয়ে গিয়েছে। জল কিন্তু একদমই নেই। আর যদি জলটা বেশি করে থেকে যায় তখন কিন্তু আলাদা একটা কাপড় নিয়ে ভালোভাবে মুছে নিতে হবে উপর থেকে, এই ছানার উপর থেকে। তো এখানে একটু কিন্তু জল নেই, দেখতে পাচ্ছেন। তো এইভাবে মোটামুটি আমি কী করেছি, ওই যে একটু মথে নিচ্ছি, ভালোভাবে ভেঙে নিচ্ছি, ভেঙে নিয়ে কাজটাকে করে নিচ্ছি। তো এখানেই আসল কাজ, এটাকে যত ভালোভাবে মাখানো যাবে তত কিন্তু ভালোভাবে মিষ্টিগুলো তৈরি হবে। তো একটু সময় নিয়ে কিন্তু মাখাতে হবে, একদম সফট ডো করে তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটাকে করে নিচ্ছি। তো আমি কি করেছি, এখানে ওই যে প্রথম থেকে ওই যে কেশরটাকে ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, তো ওখান থেকে আমি 2-3 চামচের মতো নিয়ে নেব, যে অল্প করেই নিচ্ছি। তো এইটুকু হলেই কিন্তু খুব সুন্দরভাবে কালার একটা চলে আসে। আপনারা চাইলে কিন্তু পুরোটাই দিতে পারেন। তো এখানে আমি 2 চামচের মতোই দিলাম, 2 চামচ হবে না বলতে পারেন, মোটামুটি 1 চামচের মতোই দিলাম আমি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দরভাবে এসে গিয়েছে। তো এইভাবে কিন্তু কালারটা চলে আসবে। তো আপনারা চাইলে কিন্তু ফুড কালারও অ্যাড করতে পারেন। তো এখানে আমি কেশরটাকেই দিয়েছি, তাতেই কিন্তু খুব সুন্দরভাবে একটা কালার চলে এসেছে।
তারপরে দেখুন আমি 1 চামচের মতো ময়দা নিয়েছি আর হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, তারপর হাফ চামচের মতো চিনি নিয়েছি। এটা না দিলেও না কিছু না, কিন্তু আমি দিয়েছি। এটা কি বলবো, খুব সুন্দরভাবে একটা স্পঞ্জি ব্যাপারটা আসবে সেজন্য দেওয়া। আর দেখুন এই কর্নফ্লাওয়ারের জায়গায় কিন্তু আপনারা ওই অ্যারারুট দিতে পারেন, ওতে কিন্তু ভালোভাবে কাজটা হয়। তো আমার কাছে অ্যারারুট নেই বলে কিন্তু এই কর্নফ্লাওয়ারটা দিয়েছি, তাও আবার হাফ চামচের মতো। বেশি কিন্তু দেওয়া যাবে না, তাতে কিন্তু মিষ্টিগুলো বেশ শক্ত শক্ত হয়ে যাবে। তার থেকে ভালো অল্প করে দেবেন, তাহলে কী হবে, মিষ্টির গাটা বেশ মসৃণ হয়ে থাকবে, চকচকে থাকবে। তো অবশ্যই দিতে হবে। আর ময়দা দিয়েছি একটু বাইন্ডিংয়ের জন্য, আর কিছুই না। তো এইগুলো না দিলেও কিন্তু এই মিষ্টিগুলো সুন্দরভাবে হয়ে যায়, কিন্তু আমরা বাড়িতে বানাচ্ছি, আমরা তো আর কারিগর নই যে আমরা সব টিক্স বুঝি। তো যেভাবে পারি মোটামুটি সেভাবে বানিয়ে আমাদের কাজটিকে করে নিতে হয়। তো মোটামুটি দেখুন সব কিছুকে মিশিয়ে নিয়েছি। ওই যে ধরুন 10 থেকে 12 মিনিট সময় কিন্তু আমার লেগে গিয়েছে এটাকে মেশাতে। তো এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে, তাতে কিন্তু সুন্দর করে মিষ্টিগুলো তৈরি হবে। তো দেখুন মোটামুটি আমি বড় বড় করে লেচিগুলো কেটে নিয়েছি আর একটু মসৃণ করে কাজটি করে নিচ্ছি। এখন কিন্তু আমি কিছুই করব না, তাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। পরে আমি কাজগুলো করব আর একটা একটা করে আমি দেবো। তো এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে। তো দেখুন এখানে একটু চিনি নিয়েছি আর ওই যে কুচানো বাদাম নিয়েছি। তো ওটাকে নিয়ে এইভাবে মাঝখানে রেখে দিচ্ছি আমি। ওই লেচিটাকে একটু চ্যাপটা করে ওই মাঝখানে রেখে দিয়েছি, আর একটু যে ভেজানো যে কেশরটা আছে না, ওটা আমি দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু ভিতরে বেশ সুন্দর একটা কালার দেখা যাবে, বা দেখতে খুব সুন্দর লাগবে, খেতেও তো ভালো লাগবে। তো এইভাবে কাজটাকে আমি করে নিয়েছি। মিষ্টির কারিগররা কি করেন বলুন তো, ওখানে ওই যে একটু ছানা নেয় আর একটু এই বাদাম কুচি চিনি ওইগুলো মিশিয়ে নেয়, ছানার সঙ্গে একটু মিশিয়ে নিয়ে ছোটো ছোটো করে লেচিগুলো কেটে তারপর এর মধ্যে দিয়ে ভালোভাবে কাজটিকে করে নেয়। তো এখানে আমি বাড়িতেই বানাচ্ছি, তো এইভাবেই আমি কাজটিকে করে নিচ্ছি। এতে কিন্তু খুব একটা খারাপ হয় না। তো দেখুন একই রকমভাবে গোল করে ভালোভাবে, তারপরও একটু চিনি দিয়েছি, একটু বাদাম কুচি দিয়েছি, তারপর একটু কেশর দিয়েছি, দিয়ে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিয়েছি, দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে গোলটাকে করে নিচ্ছি। আর যেহেতু ছানাটাকে আমি ভালোভাবে মাখিয়েছি, যার কারণে কিন্তু একটুও ক্র্যাক বা ফাটল কিছুই থাকবে না। তো এইভাবে কিন্তু কাজটিকে করে নিলে সেভাবে অসুবিধা কিছুই হবে না। এখন কিন্তু এই মিষ্টিগুলো আমি তৈরি করব না, সেজন্য কি করেছি, ওইগুলোকে এখন রেখে দিয়েছি। আর এই কি করেছি, একটা সিরা তৈরি করে নিচ্ছি। তো এখানে 3 কাপের মতো চিনি নিয়েছি, বলতে পারেন এটা 500 গ্রামের মতো হয়ে যাবে। তো এখানে জল নিয়েছি 4-5 কাপের মতো, তো ওটাও মোটামুটি 800 ml মতো হয়ে যাবে। তো এইটুকু জল আর চিনি নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নেওয়ার পর আমি কি করব, এখানে এই সিরাপটাকে একটু পরিষ্কার করে নেব। চিনির মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, সেজন্য আমি কি করেছি, এখানে 2 চামচের মতো দুধ দিয়েছি। আগে থেকে গরম করাই ছিল, সেই দুধটাই আমি নিয়েছি। আপনারা চাইলে একটু গুঁড়ো দুধে একটু জল মিশিয়ে ওই একই রকমভাবে কাজটাকেও করে নিতে পারেন। তো এইভাবে 2 চামচের মতো দুধ দিয়েছি, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে দেখতে পাবেন কতটা ময়লা উঠে আসবে। তো এইভাবে দিলে কি হয়, দুধটা ভিতরে গিয়ে কেটে যায়, আর কেটে যাওয়ার জন্য কিন্তু ওই যে চিনির যা ময়লা আছে চিনির মধ্যে, ওটাকে নিয়ে উপরে ভেসে ওঠে। তো এইভাবে কিন্তু চিনিটাকে পরিষ্কার করে নেওয়া যায়। তো একটুক্ষণ কিন্তু সময় লাগবে। তো এইভাবে মোটামুটি কাজটিকে করে নিয়েছি, তাতে করে দেখুন জলটা বেশ পরিষ্কার হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু কাজটি হয়ে যায়, না হলে কিন্তু ভীষণই ময়লা থাকে চিনির মধ্যে, তখন তো মিষ্টিগুলোর রং অন্যরকম হয়ে যায়। তো এখানে কি করেছি, ওই যে কেশর ভেজানো জলটা ছিল ওটা দিয়েছি, দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এদিকে গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে রেখেছি। তারপর কিন্তু এইভাবে মিষ্টিগুলো তৈরি করে আরেকবার হাত দিয়ে গোল করে নিয়েছি, নেওয়ার পর এইভাবে দিয়ে দিচ্ছি। আর জলটা কিন্তু এইভাবে কিন্তু ফুটছে, দেখুন এভাবে কিন্তু জলটাকে ফুটতে হবে, তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টিগুলো সেদ্ধ হবে বা তৈরি হবে, শেপগুলো আর ভেঙে যাবে না, বিগড়ে যাবে না। তো এইভাবে মোটামুটি সমস্ত ওটা মিষ্টি আমি দিয়ে ফেলেছি। তো দেখুন দেওয়ার পর আমি কি করেছি, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ওই 10 মিনিটের জন্য। ওই 10 মিনিট কিন্তু কোনো রকমভাবে এই লিডটাকে খোলা যাবে না। তো কীভাবে আমি রেখেছি আপনারা দেখুন, একটু খুলে রেখেছি, না হলে কিন্তু কি হচ্ছে, না হলে ওই বাটি থেকে উপচে পড়ে যাচ্ছে। তো এখানে যে আমি বাটিটা নিয়েছি ওটা কিন্তু ভীষণই ছোট হয়ে গিয়েছে। ছোট না, এরকম ছোট হলেই ভালো, তখন কিন্তু কি হয়, মিষ্টিগুলোর শেপগুলো বেশ গোল গোল থাকে। বেশি চওড়া হলে আবার মিষ্টিগুলোর শেপ কিন্তু খারাপ হয়ে যায়। তো এইভাবে ছোট, এর থেকে ছোট হলেও হতো, ভালো হতো বরং, তাতে শেপগুলো খুব সুন্দরভাবে তৈরি হতো। তো একই রকমভাবে আমি আরও 5 মিনিটের জন্য এইভাবে ঢাকনা দিয়ে হতে দিয়েছি। দেখুন ফেনাটা মিষ্টিগুলোর উপরেই আছে। তো এই ঢাকনাটা দেওয়ার একটাই কারণ হলো এই যে ফেনাটা যেন মিষ্টিগুলোর উপরে থাকে, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলে ফেপে উঠেছে। তো আমি একবার এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তো এখানেই কিন্তু মানুষের ভুল হয়, যে নাড়াতে গিয়ে মিষ্টিগুলো একটু ভেঙে যায়, যেহেতু এই সময় নরম থাকে সেজন্য কি হয়, মিষ্টিগুলো ভেঙে যায়। তো এখানে মোটামুটি 15 থেকে 20 মিনিট হয়ে গেল, সে কারণে কি হয়েছে, একটু সিরাপটা কমে গিয়েছে বা একটু আঠালো আঠালো হয়ে গিয়েছে। সেজন্য আমি কি করেছি, আলাদা করে একটু গরম জল মেশাচ্ছি। এইভাবে মেশালে দেখা যায় যে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলে ফেপে উঠে আর সেদ্ধটা ভালোভাবে হয় আর জলটাকে টেনে নেয়। তো
তো এখানে দেখুন মোটামুটি আমি 30 মিনিট ধরে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তো এইভাবেই সেদ্ধ করে নিতে হবে, তাতে করে মিষ্টিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো মিষ্টিটা হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি কি করব, একটু জলের মধ্যে এই মিষ্টিটাকে দিয়ে দেখলাম। দেখুন অনেকটা কিন্তু ডুবে আছে, একটু ভেসে আছে, তাতে কোনো অসুবিধা নেই, কারণ এরা কিন্তু পরে জলটাকে টেনে খুব সুন্দরভাবে নিচের দিকে বসে যাবে। তো মোটামুটি এখন আমি রেখে দিচ্ছি। তো 2-1টা মিষ্টি আমার ভেঙেছে, কেন বলুন তো, আমি ওই যে চামচটা দিয়ে বারবার নাড়াচ্ছিলাম না, তো সেই কারণে। প্রতিটা মিষ্টি কিন্তু আমার ভাঙেনি, 2-1টা মিষ্টি আমার ভেঙেছে, ছেড়ে গিয়েছে, আর কিছুই না। তো এইভাবে না নাড়ালেও না হলে চারিদিকে কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না, সে কারণে আমি নাড়িয়েছিলাম। তো এই জন্য 2-1টা মিষ্টি কিন্তু আমার ভেঙে গিয়েছে। তো দেখুন মোটামুটি 2 ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছে। এইভাবে আমি রেখে দিয়েছিলাম 30 মিনিট সেদ্ধ করার পর, কিন্তু তারপরে 2 ঘন্টা ধরে রেখে দিয়েছিলাম একই রকমভাবে। তারপরে দেখুন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে নিচে বসে গিয়েছে রসটাকে টেনে। তো বোঝাই যাচ্ছে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। যদি ভেসে থাকে তাহলে বুঝতে হবে কিন্তু মিষ্টিগুলো একটুও হয়নি, কাঁচা আছে ভেতরে। তো এখন মোটামুটি দেখুন শেপগুলো মোটামুটি ঠিকঠাক রয়েছে। তো দেখুন আমরা কিন্তু কারিগর নয় যে একদম দোকানের মতো বানিয়ে ফেলবো, তবুও চেষ্টা করেছি বানানোর। তো মনে হয় একটু হলেও ঠিকঠাকভাবে বানাতে পেরেছি। আর আপনারা বলবেন সেটা আমি কিভাবে বানিয়েছি বা কীরকম বানিয়েছি, যদি ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। তো এইগুলোকে মোটামুটি সাজিয়ে নিয়েছি, নেওয়ার পর তারপর আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন কতটা যে নরম হয়েছে সেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। মিষ্টিগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। ওই যে 2-1টা যা ভেঙেছে, না হলে কিন্তু খুব সুন্দরভাবে প্রতিটা মিষ্টিই তৈরি হয়েছে। তাছাড়া ওই রান্না করার সময় যেভাবে দেখতে লাগে, ওটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও সুন্দরভাবে তৈরি হয়ে যায়। ওইগুলো কিন্তু সেভাবে আর দেখাও যায় না, বেশ শক্ত হয়ে যায়, ভালো লাগে। আর দেখুন এখানে একটা মিষ্টি আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, আর দেখেই আশা করি বুঝতে পেরেছেন কতটা নরম হয়েছে, একদম তুলতুল করছে। তো দেখুন রঙটা দেখুন, কালারটা দেখুন, শুধু কতটা সুন্দর হয়েছে। তো আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা থাকে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি কেমন লাগলো। আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকি, তো অবশ্যই একটা কমেন্ট করবেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের আমি একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তো দেখুন মিষ্টিগুলো বেশ বড় করেই আমি বানিয়েছি। তো বলতে পারেন অনেকটা চিন্তা ছিল আমার মাথায় যে ঠিকঠাকভাবে বানাতে পারবো কিনা, তাও কিন্তু দেখুন মোটামুটি ভালোভাবে বানানো গিয়েছে বা বানাতে আমি পেরেছি। তো ভেতরটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। শুধুমাত্র এই কেশোটা দিয়েছি আর একটু বাদাম দিয়েছি, তাতেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। তো অনেকটা কিন্তু স্পঞ্জি হয়েছে দেখুন। তো অনেকে কি করে, অনেকে ওই যে বেকিং পাউডার হয় না, ওটা একটু দেয়। তো আমি দিলাম না আজকে, পরে যদি আমি বানাই এই মিষ্টিটা তখন কিন্তু অল্প করে দিয়ে আমি দেখবো কিভাবে তৈরি হয় জিনিসটা। তো আজকে আমি কোনো রকম বেকিং সোডা পাউডার কিছুই দিইনি, তাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। আর দেখুন এতটাই নরম হয়েছে যে আপনাদের কি বলবো, রসটাকে টেনে একদম টইটুম্বুর হয়ে আছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, আমি বারবার একই কথা বলছি আর একই রকমভাবেই দেখাচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তো আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগছে। এই মিষ্টি রেসিপি ছাড়াও আমার চ্যানেলে কিন্তু অনেক রেসিপি রয়েছে, ওইগুলো দেখে নিতে পারেন। প্রতিটা রেসিপি আমি খুব সহজ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই এই রেসিপিগুলো দেখবেন। যে রেসিপিটা ভালো লাগবে সেই রেসিপির নিচে একটা কমেন্ট করে জানাবেন যে কোন রেসিপিটা আপনাদের ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন। আশা করি আজকের ভিডিওটি বা রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখেছেন, ওই প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।